হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা যে প্রশ্ন বিচিত্রা করেছিলাম মাধ্যমিকের, যারা দিচ্ছ এই বছর মাধ্যমিক 2025 সালে, তাদের জন্য যে প্রশ্ন বিচিত্রার যে সিরিজটা আমরা শুরু করেছি, আমরা অলরেডি দুটি স্কুল করে নিয়েছি। আজকে আমরা শুরু করব 3 নম্বর স্কুল। তো চলো বেশি কথা না বলে আজকে শুরু করি 3 নম্বর স্কুল। দেখো 3 নম্বর স্কুলে প্রথম কোশ্চেন রয়েছে এখানে। আমরা বলেছিলাম যে এমসিকিউ করবো না, কারণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে। তো এসকিউ গুলো করবো। দেখো দুয়ের দাগে বলেছে যে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? দেখো এখানে যদি আমরা উত্তরটা দেখি, রয়েছে যে বাইজির ছদ্মবেশে। অ্যান্সারটা হচ্ছে বাইজির ছদ্মবেশে। আমি এখানে লিখে দিচ্ছি যে 8 টাকা 10 আনা আয় হয়েছিল। এরপরে দেখো কোশ্চেনটা রয়েছে দুয়ের দুই, যে সহসা আশঙ্কা হয়। কোন আশঙ্কার কথা বলা হয়েছে? উত্তর দেখো এখানে কোন আশঙ্কার কথা বলা হয়েছে। না, এখানে যে আশঙ্কার কথা বলা হয়েছে সেটি হলো পলিটিক্যাল সাসপেক্ট হিসেবে সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হলে সে এমন ভাবে কাশতে কাশতে আসছিল, একটুকু কাশির কারণে হাঁপাতে শুরু করেছিল, দেখে মনে হয়েছিল সংসারের মেয়াদ বোধ হয় তার বেশি দিন নেই। এরপরে দুইয়ের তিন দেখো, পঞ্চবটি দ্বিগু সমাস হলেও পঞ্চানন বহুব্রীহি সমাস কেন? অ্যান্সার হচ্ছে যে পঞ্চবটি দ্বিগু সমাস। যে পঞ্চবটি দ্বিগু সমাস কারণ এই পদটির দ্বারা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহারকে বোঝায়, যেমন 5টি বটের সমাহার। কিন্তু পঞ্চানন বহুব্রীহি সমাস কারণ এই পদটির দ্বারা সমাহার অর্থ প্রকাশিত হয় না। এই পদটির দ্বারা সমাহার অর্থ প্রকাশিত হয় না, বরং সমসমান পদের অতিরিক্ত অন্য একটি অর্থ প্রকাশ পায়। যদি বলি পঞ্চ আনন যার অর্থাৎ মুখ যার, এখানে অর্থাৎ নির্দিষ্ট অতিরিক্ত ব্রহ্মাকে বুঝিয়েছে। এরপরে দেখো 2-4 রয়েছে যে গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? দেখো এই উপমাটি বলছে কুম্ভকর্ণের। অ্যান্সারটা দেখো যে কুম্ভকর্ণের অকাল জাগরণ প্রসঙ্গে কবি এই উপমাটি ব্যবহার করেছেন। এরপর 2-5 যে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হচ্ছে দেখো দ্বন্দ্ব সমাসে। আমি একটু এতে লিখেছি, তোমরা একটু বিস্তারিত ভাবে লিখবে যে উভয় পদের অর্থ মানে প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে, এইভাবে অ্যান্সার গুলা লিখবে। এরপরে দেখো আমরা যাব 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুলে রয়েছে দেখো যে পরম সুখ কাকে বলে জানেন? প্রথম কোশ্চেন, যে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? দেখো উত্তরটা রয়েছে যে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বক্তা পরম সুখ বুঝিয়েছেন। এরপরে যদি আমরা দেখি যে 2-2 কোশ্চেনটা, যে বধূরা প্রদীপ তুলে ধরো, কবি বধূদের উদ্দেশ্যে কেন এই আহ্বান জানিয়েছেন? উত্তর দেখো রয়েছে যে এই ভয়ঙ্কর রূপে আসা নতুন শক্তিকে, যে ভয়ঙ্কর রূপে আসা নতুন শক্তিকে বা সুন্দরকে বরণ করে নেওয়ার জন্য বধূদের এই আহ্বান জানিয়েছেন। 2-3 দেখো, যে নাদিলা করবুর দলের এরূপের আচরণের কারণ কি? উত্তর রয়েছে যে যুদ্ধে প্রস্তুত করবুর দল অর্থাৎ রাক্ষস বাহিনী মেঘনাথকে দেখে আত্মবিশ্বাসী হয়ে উল্লসিত ও মহাগর্বে করবুর দল এরূপ আচরণ করেছিল। 2-4 যে নিত্য সমাস কাকে বলে উদাহরণ সহ লিখো। এখানে নিত্য সমাস কাকে বলে পুরো ভিভিআই প্রত্যেকটা স্কুলেই প্রায় রয়েছে কোশ্চেনটা। দেখো অ্যান্সার রয়েছে যে সমাসের ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য নির্মাণ করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে, যেমন অন্য দেশ দেশান্তর বা অন্য গ্রাম গ্রামান্তর। এরপরে দেখো 2-5 রয়েছে যে সমাস কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কি? দেখো একপদীকরণ বা সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপ এবং প্রত্যয় বলতে পারো সমাসের সম্পূর্বক অধাতুযুক্ত অ। এরপরে দেখো এটা হচ্ছে 5 নম্বর স্কুল। 5 নম্বর স্কুলে দেখো 2 দাগের কোশ্চেন গুলো একটু দেখে নিবো আমরা, কারণ 1 দাগের গুলো সবই এমসিকিউ অ্যান্সার দেওয়া রয়েছে। দেখো 2 রেখে যে কিন্তু মাস্টার মশাই একটু রাগ করেননি, রাগ না করার কারণ লেখো। উত্তরটা দেখে নাও ভালো করে। দেখো বহুরূপী হরিদা এত সুন্দরভাবে নকল পুলিশ সেজেছিল যার কারণে তার আসল পরিচয় জেনেও তিনি রাগ করেননি। এরপরে 2-2 যে সাজিছে রাবণ রাজার সাজার কারণ কি? দেখো এখানে কেন রাবণ রাজা সেজেছিল, অ্যান্সারটা একটু দেখে নাও। দেখো অ্যান্সারটা হচ্ছে যে প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য
তিনি রণসজ্জায় সজ্জিত হয়েছিলেন। 2-3 যে ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? ভয়ঙ্কর হাসার কারণটা কি? দেখো উত্তরটা রয়েছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত প্রয়াল্লাস কবিতায় ভয়ঙ্কর শব্দটি রূপকার্থে ব্যবহৃত, যার অর্থ ধ্বংসকারী বিপ্লবী সত্তা। মহাকালের চণ্ডরূপী ভয়ঙ্কর সকল অন্যায় অত্যাচারকে বিনাশ করে নতুন যুগের সূচনা করে তৃপ্তিতে হাসছেন। এরপরে 2-4 যে উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। দেখো উপমান এবং উপমিতের মধ্যে পার্থক্য যে উপমান হচ্ছে দুটি পদের একটি পদ বিশেষ্য অপরটি বিশেষণ, আর উপমিত হচ্ছে দুটি পদই বিশেষ্য পদ। যদি উপমানবাচক পদ থাকে, সাধারণ ধর্মবাচক পদ থাকে, কিন্তু উপমেয়বাচক থাকে না, উপমেয়বাচক পদ থাকে না। আর এখানে উপমেয়বাচক পদ ও উপমানবাচক পদ থাকে, কিন্তু সাধারণ ধর্মবাচক পদ থাকে না। এখানে হচ্ছে উপমানই প্রধান, মানে উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান, আর উপমিত কর্মধারয় সমাসে উপমেয়ই প্রধান। অনেকগুলা পার্থক্য বলে দিয়েছি, যে যেটা মুখস্থ রাখতে পারো সে সেটাই করবে। এরপর 2-5 যে দ্বিগু সমাস কাকে বলে উদাহরণ দাও। দেখো দ্বিগু সমাস কাকে বলে, না যে সমাসে পূর্বপদ বলা রয়েছে, দেখো যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় এবং সমষ্টি বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। উদাহরণ 5 ফোড়ন, 5 ফোড়নের সমাহার। এটা হলো আমাদের 5 নম্বর স্কুল। এরপরে যদি আমরা দেখে নেই যে 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুলে দেখে নাও, প্রথম কোশ্চেন রয়েছে যেটা, যে সেটা হচ্ছে বহুরূপী গল্পে পরম সুখ বলতে বিরাগী কি বুঝেছেন। এর আগে উত্তরটা করেছি, তবু একবার দেখে নাও। যে বিরাগীর মতে পরম সুখ হলো সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। এরপরে 2 কি বলেছে, যে তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরিয়া বেঁচে উঠেছিল। দেখো ইন্দ্রজিতের স্বরে সীতাপতি রামচন্দ্র মরে গিয়েও বেঁচে উঠেছিল, তার কথা বলা হয়েছে। এরপরে 2-3 কোশ্চেন, যে জয় ধ্বনি শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে দেখো উত্তর হচ্ছে যে জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2-4 রয়েছে যে নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই, বক্তার অনুভূতির কারণ কি। দেখো এখানে যেটা রয়েছে, যে বক্তার এই অনুভূতির কারণ হলো যে স্টেশনে ফিরিঙ্গিদের হাতে অপূর্ব যখন বিনা দোষে লাঞ্ছিত হয়েছিল, সেই মুহূর্তে এই দৃশ্য দেখার পরেও ভারতীয়রা কিন্তু নির্লিপ্ত ছিল। এবার 2-5 যে কোন সমাসকে ব্যাস বাক্যহীন সমাস বলা হয়। উত্তরটা খুব সোজা, নিত্য সমাসকে। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখো 7 নম্বর স্কুল। 7 নম্বর স্কুলে কি রয়েছে দেখো, 2 এর দাগে যদি আমরা দেখি, এখানে রয়েছে প্রথম কোশ্চেন, যে আমরাও চমকে উঠেছি বই কি। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে। দেখো উত্তরটা হবে যে আলোচ্য উদ্ধৃতাংশটিতে আমরা বলতে বহুরূপী গল্পের কথক ও তার 2 বন্ধু অনাদি ও ভবতোষীর কথা বলা হয়েছে। 2-2 যে হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণালঙ্কা হেতা আমি বামাদল মাঝে, বৈরী দল ও বামাদল শব্দ দুটির অর্থ কি। উত্তর দেখো এখানে রয়েছে যে বৈরী দল শব্দের অর্থ শত্রু দল এবং বামাদল শব্দের অর্থ নারী দল। এরপরে 2-3 দেখে নাও। 2-3 কোশ্চেন হচ্ছে যেটা, দেখো তোরা সব জয়ধ্বনি কর। প্রয়াল্লাস কবিতার মধ্যে কবি এই লাইনটি কতবার ব্যবহার করেছেন। আমি যদি দেখি উত্তরটা হবে এখানে যে 19 বার ব্যবহার করেছেন। তাহলে লিখতে হবে যেটা, যে তোরা সব জয়ধ্বনি কর প্রয়াল্লাস কবিতার মধ্যে কবি এই লাইনটি 19 বার ব্যবহার করেছেন। এইভাবে নম্বরগুলো আসবে, এইভাবে যদি লেখা হয়। এরপরে দেখো 2-4 যে মাঝ দরিয়া পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তরটা দেখে নাও 2-4 যে মাঝ দরিয়া অর্থাৎ দরিয়ার মাঝ সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপর 2-5 নিত্য সমাস কাকে বলে আবার এসেছে এবং উদাহরণ দিতে বলেছে। তাহলে দেখো আমরা কি করব, যে সমাসে প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য জন্ম, জন্মান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর ইত্যাদি। তো আজকে আমরা 7 নম্বর পর্যন্ত স্কুল করলাম। এরপরে আমরা পরের টপিকে যাব 8, 9, 10 এভাবে পরপর এই সিরিজটা আমরা শেষ করব। 20টি স্কিল রয়েছে। তো
এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীকালে বাকি স্কুলগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকে এখানে আমরা শেষ করলাম।